নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডাব্লিউবি স্পোর্টস স্টুডিও। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। থাম্বনেলটি দেখে তোমরা বুঝতেই পেরেছো যে ভিডিওটি কাকে নিয়ে হতে চলেছে। মোহনবাগানের নতুন বিদেশি ডিফেন্ডার নুনো রেসকে নিয়ে ভিডিওটি হতে চলেছে। তোমরা অনেকে মনে প্রশ্ন ছিল যে নুনো রেস কবে ভারতে আসবেন, তো সেই বিষয় নিয়ে তোমাদেরকে আপডেট দেওয়ার আছে। তাই তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার, ও আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কেননা এখানে ভারতীয় ফুটবলের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো তোমাদেরকে বলে দিই, এই মোহনবাগানের এই নতুন বিদেশি ডিফেন্ডার, যিনি কিনা সেন্টার ডিফেন্সিভ মিডিওতেও খেলতে পারেন, নুনো রেস, পর্তুগিজ এই ডিফেন্ডার। তো পর্তুগিজ এই ডিফেন্ডারকে কিন্তু মোহনবাগান চূড়ান্ত করে নিয়েছে। তো পর্তুগিজ এই ডিফেন্ডারটি আমার কাছে যেটুকু আপডেট আছে তোমাদের সাথে শেয়ার করছি, যে সম্ভবত নুনো রেস রবিবার মধ্যরাত্রিতে কলকাতাতে আসতে চলেছেন, এমনটাই খবর রয়েছে এই মুহূর্তে। রবিবার মধ্যরাত্রিতে কিন্তু কলকাতার মাটিতে পা রাখবেন নুনো রেস। তো নুনো রেস আসাতে মোহনবাগানের ডিফেন্স অনেকটা মজবুত হয়ে যাবে, এটা আমরা এক কথায় বলতেই পারি। এবং সেন্টার মিডফিল্ডারের যে ডিফেন্সিভ মিডফিল্ডারের যে অভাবটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মোহনবাগানে, সেই ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনেও কিন্তু খেলতে পারেন এই নুনো রেস। তো নুনো রেস এর সাথে কিন্তু এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এবং আইএসএলেও কিন্তু মোহনবাগান এক নতুন চমক দিতে পারে। এই মুহূর্তে নুনো রেসকে নিয়ে এতটাই বলার ছিল। আশা করা যায় নুনো রেস আসাতে মোহনবাগানের শক্তি কিছুটা হলেও বাড়বে। তো এই আপডেটটি ভালো লাগলে লাইক, শেয়ার ও আমার চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, কেননা এখানে ভারতীয় ফুটবলের সমস্ত রকম আপডেট সবার আগে দেওয়া হয়। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।